এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকে আমরা এই ভিডিওতে সিএইচএসএল 2023-এর 3রা আগস্ট শিফট 3-তে যে 25টা প্রশ্ন এসেছে সেই 25টা প্রশ্ন করতে চলেছি, এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা বেসিক অ্যাপ্রোচের সঙ্গে পরিচয় হলে কিভাবে তাড়াতাড়ি অঙ্কগুলোকে আমরা সলভ করতে পারবো সেগুলোকে আমরা জেনে নেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে? তা তোমরা যদি এই 25টা প্রশ্নের পিডিএফ চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যেটা রয়েছে আমার এক্সাম স্টাডি জাংশনের, সেখান থেকে তোমরা এই পিডিএফটাকে কালেক্ট করে নিতে পারো। সেখানে আমি হ্যান্ড রিটেন সলিউশনের সঙ্গে যে সলিউশনগুলো করাচ্ছি সেই সলিউশন সমেত আমি পিডিএফটা আপলোড করে দিই, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে? তো 1 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে একটা বোতল আছে যেখানে বলে রেখেছে 4 পার্টস ওয়াটার রয়েছে এবং 5 পার্টস রয়েছে ফ্রুট এক্সট্রাক্ট। হাউ মাচ অফ দ্য মিক্সচার মাস্ট বি ড্রন অফ অ্যান্ড রিপ্লেস উইথ দ্য ওয়াটার সো দ্যাট দ্য মিক্সচার মে বি হাফ ওয়াটার অ্যান্ড হাফ ফ্রুট এক্সট্রাক্ট। অর্থাৎ আমি যদি বলি একটা বোতল আছে, সেই বোতলের মধ্যে ওয়াটার রয়েছে কত, 4 ভাগ রয়েছে ওয়াটার, এবং যদি বলি আমরা যে ফ্রুট এক্সট্রাক্ট যেটা দিয়েছে সেটাকে আমরা ফলের রস বলতে পারি। ঠিক আছে? সেটা রয়েছে হচ্ছে আমাদের 5 ভাগ। ঠিক আছে? এবং এই যে মিশ্রণটা রয়েছে লিকুইডটা, সেখান থেকে কিছুটা পরিমাণ লিকুইড তুলে নেওয়া হলো এবং তার পরিবর্তে রিপ্লেস কি করা হলো, জল দিয়ে সেটাকে পরিপূর্ণ করা হলো। ঠিক আছে? পরিবর্তনে জল তার মধ্যে ঢালা হলো, এবং এই যে ঢাললাম তারপরে যে লিকুইডটা তৈরি হবে সেখানে আমাদের বলে রেখেছে জলও আমাদের অর্ধেক থাকবে এবং আমাদের ফুড এক্সট্রাক্ট যেটা রয়েছে সেটাও আমাদের অর্ধেক থাকবে। অর্থাৎ 1 ভাগ থাকবে জল এবং 1 ভাগ থাকবে হচ্ছে আমাদের ফলের রসটা। কিন্তু আমাদের বলেছে জল দিয়ে আমরা রিপ্লেস করেছি মিক্সচারটাকে, তাই তো? ফ্রুট এক্সট্রাক্ট আগে যতটা থাকবে তাহলে এখনো ততটাই থাকবে। তাহলে আগে 5 ছিল, তাহলে এখনো যদি আমাদের 5 করতে হয় তাহলে ইন্টু 5, তাহলে দুটোর সঙ্গে আমাদের 5 5 হয়ে যাবে। তাহলে কত আসবে? 5:5 চলে আসবে। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে ফুড এক্সট্রাক্ট আমাদের দুটো বেলায় সেম হচ্ছে 5 আর 5। আমাদের যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে জলটা। তাহলে জল কত চেঞ্জ হচ্ছে? 1 ইউনিট চেঞ্জ হচ্ছে। কতর মধ্যে? 5 আর 5-এ 10-এর মধ্যে আমরা রিপ্লেস করছি জল দিয়ে। তাহলে যদি বলি অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি 1/10 এই জলটা দ্বারাই আমরা রিপ্লেস করছি। 2 নম্বর অঙ্কে যাওয়া যাক। কি দেওয়া রয়েছে অঙ্কে? অঙ্কে দেওয়া রয়েছে দ্য পার্সেন্টেজ অফ উইদাউট লাইসেন্স চালান ইন দিল্লি is how much more than those the Uttarakhand and Himachal। ঠিক আছে? এবার যা দেখো জিনিসটা, এখানে যদি বলি আমরা দিল্লি এখানে রয়েছে এবং এখানে উত্তরাখণ্ড, এখানে হিমাচল প্রদেশ। এবার এখানে একটা দিয়ে রেখেছে ডায়াগ্রাম। এখানে যদি বলি আমরা দিল্লি, এখানে বলে রেখেছে কি যে পার্সেন্টেজ উইদাউট লাইসেন্সের কথা বলে রেখেছে। আর আমরা দেখতে পাচ্ছি যে এই যে হালকা কালারটা এটা হচ্ছে আমাদের উইদাউট লাইসেন্স। তাহলে এখানে আমরা কি করে বুঝবো 1000 থেকে 1500-র মধ্যে যে এইটা কত জায়গা দখল করে রয়েছে? তাহলে আমরা যদি একটা দেখতে পারি, একটা যদি অ্যাজাম্পশন ধরে নিই 1000 থেকে 1500 মানে 1000, 1100, 1200, 1300, 1400। ঠিক আছে তো? এইভাবে আমরা যদি বলি তারপরে আসবে হচ্ছে আমাদের 1500। তাহলে এই যে হচ্ছে আমাদের জিনিসটা। এবার দিল্লি আমরা কি দেখতে পাচ্ছি? রয়েছে হচ্ছে আমাদের 1200-র দিকে। অর্থাৎ দিল্লিতে রয়েছে হচ্ছে আমাদের 1200টা এরকম আছে উইদাউট লাইসেন্স। আর যদি বলি আমাদের এখানে উইদাউট লাইসেন্স কোথায় না উত্তরাখণ্ড আর হিমাচল প্রদেশ। যদি এখানেও যদি বলি তাহলে 0 আছে, তারপরে যদি 100, তারপরে আসবে 200, তারপরে আসবে হচ্ছে 300, তারপর 400, তারপর 500। তাহলে এক্ষেত্রে যদি বলি উত্তরাখণ্ডে 300-র দিকে দেখতে পাচ্ছি আমরা, মানে 300 এদিকে যাচ্ছে উত্তরাখণ্ডে। আর এদিক থেকে যদি বলি হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের 200-র ঘরে আসছে, মানে হিমাচল প্রদেশ আসছে হচ্ছে আমাদের 200-র ঘরে। এইবার আমরা যদি অঙ্কে যাই 300 আর 200 কত আসছে? 300 আর 200 আসছে হচ্ছে আমাদের এদিকে 500, আর এদিকে রয়েছে 1200। তাহলে 500 থেকে 1200 কত বেশি? 700 বেশি, তাই তো? এবার কার সাথে তুলনা করতে বলেছে? বলেছে উত্তরাখণ্ড আর হিমাচল প্রদেশের সঙ্গে তুলনা করতে, যেটা দুটো মিলিয়ে হচ্ছে আমাদের 500। তাহলে এইবার যদি আমরা পার্সেন্টেজে যাই কত বেশি হচ্ছে, হাউ মাচ পার্সেন্টেজ মোর, তাহলে শূন্য দিয়ে আমরা দুটো শূন্য তো কেটে দিলাম, 5 দিয়ে 70-কে যদি কাটি তাহলে আসবে 14, আর পিছনে একটা শূন্য ছিল তাই 140 হয়ে যাবে আমাদের অ্যান্সার। কত আসবে আমাদের অ্যান্সার? আসবে হচ্ছে আমাদের 140, যেটা আমাদের অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। পরেরটা যদি বলি আমরা 3 নম্বর, এটাও আমাদের ডিআই থেকে দিয়ে রেখেছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল মেড বাই ভোপাল সিটি ইন দ্য পাই চার্ট। আচ্ছা, ভোপাল সিটি কোথায় দেখতে পাচ্ছি? এই যে হালকা কালারটা, মানে একদমই কোনো কালার নেই, 35% দেখতে পাচ্ছি। টোটালটা যদি বলি 100%, টোটালটা আমাদের কত? 100%। যেহেতু এখানে আমাদের এই যে 2.5 লাখ টাকা দিয়েছে, এটার কোনো কাজ নেই, কারণ কি এখানে সমস্ত কিছু আমাদের ডিগ্রিতে চেয়েছে। তাহলে আমাদের যে ভোপাল আছে 35%, এই 35% এই সার্কেলের কত ডিগ্রি সেটাই আমাদের বের করতে হবে। তাহলে পুরো সার্কেল 360 হয়, তাই তো? তাহলে 100% ইকুয়াল টু যদি আমরা বলি 360, আমাদের বের করতে হবে কত? বের করতে হবে হচ্ছে আমাদের 35%, রাইট? 35% ইকুয়াল টু কত ডিগ্রি সেটা আমাদের বের করতে হবে। এবার যদি আমরা এখান থেকে কথা বলি সেটা, যে আমরা এখান থেকে দুটো দিক দিয়ে যদি কাটি, 2 দিয়ে আমরা কাটতে পারবো। 2 দিয়ে যদি এটাকে কাটি, 2 দিয়ে না 20 দিয়েই কাটবো ডাইরেক্ট। তাহলে কাটবো কতবারে? 5 বারই কেটে দেবো আমরা 5%। তাহলে এইদিকেও যদি 20 দিয়ে কাটি, 0 0 থেকে গেল 36-কে 2 দিয়ে কাটলেও হয় হচ্ছে আমাদের 18। এবং 5-এর সঙ্গে যদি আমরা বলি 7 গুণ করলে কত আসে? 35 আসে। 18-র সঙ্গে আমরা 7 গুণ করে দেবো,
কত আসবে? আমাদের আসবে হচ্ছে আমাদের 126 ডিগ্রি, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। ফোর্থ প্রপোর্শনাল বের করতে বলেছে, আর আমরা জানি এটাকে কিভাবে বের করতে হয়। আমরা যদি বলি, এটা যদি বলি এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের সি, তাহলে কি হয়? বি ইন্টু হয় হচ্ছে আমাদের সি, ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে এ। তাহলে বি কত আছে? আছে হচ্ছে আমাদের 8.4। সি কত আছে? সি রয়েছে হচ্ছে আমাদের 4.2। আর নিচে যদি বলি ডিভাইডেড বাই এ কত আছে? রয়েছে হচ্ছে আমাদের 1.4 রয়েছে। ঠিক আছে, এবার যদি এখান থেকে কাটাকুটি করি, কত কাটবে? দশমিক দিয়ে দশমিককে উঠালাম, 14 দিয়ে 42 কাটবো কত পারে? 3 14 হয় 42। আচ্ছা, এদিকে যদি বলি 3 8 24, 24 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 25, আর 4 দুগুণে 12 তো 2 রইল। ঠিক আছে, 3 4 12, 2 হাতে রইল 1, আর 3 8 24, 24 আর 1 25। ঠিক আছে, আচ্ছা রইল কত? 25, আর দশমিক এক ঘর আগে আছে, তাই দশমিক এক ঘর আগে বসে গেল। 25.2, এটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। 5 নম্বরের অঙ্ক দিয়ে রেখেছে কি? দিয়ে রেখেছে সাইন স্কোয়ার 35 ডিগ্রি এবং সাইন স্কোয়ার 55 ডিগ্রি কত হবে? আচ্ছা, 35 আর 55 যোগ করলে কত হয়? 90 হয়। তার মানে এটার উত্তর হয়ে যাবে হচ্ছে আমাদের 1। কিভাবে পেলাম? আমরা যদি বলি সাইন স্কোয়ার 55 ডিগ্রি যেটা আছে, সেটাকে যদি আমরা চেঞ্জ করি, সাইন কিসে চেঞ্জ হয়? সাইন চেঞ্জ হয় হচ্ছে আমাদের কসে চেঞ্জ হয়। কস স্কোয়ার কত হয়ে যাবে? কস স্কোয়ার হয়ে যাবে হচ্ছে আমাদের 35 ডিগ্রি। আর সাইন স্কোয়ার 35 মানে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ কত হয়? হয় হচ্ছে আমাদের 1। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক। আমাদের কি দিয়ে রেখেছে অঙ্কে? অঙ্কে বলে রেখেছে ইন আ 1 কিলোমিটার রেস ই কমপ্লিট আ রেস ইন 120 সেকেন্ড এন্ড কিউ 125 সেকেন্ড সময়টা নিচ্ছে। দ্য ডিস্টেন্স বাই হুইচ পি বিটস কিউ। আচ্ছা, একজন হচ্ছে আমাদের পি আর একজন হচ্ছে আমাদের কিউ, দুজন আছে। দুজন পি কত ডিস্টেন্সে কিউ কে হারাচ্ছে সেটাই আমাদের জিজ্ঞেস করেছে। যেহেতু আমাদের এটা রেস খেলছে, তাই আমাদের কি হয়? ডিস্টেন্স কি হয়? আমাদের একটা সীমিত হয়, কনস্ট্যান্ট হয়। তাহলে ডিস্টেন্স যদি আমাদের কনস্ট্যান্ট হয়, স্পিড কার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনেট হয়? টাইমের সাথে প্রপোর্শনেট হয়। তাহলে এখানে টাইম লাগছে কত? পি এর টাইম লাগছে হচ্ছে আমাদের 120 সেকেন্ড, আর কিউ টাইম লাগছে হচ্ছে আমাদের 125 সেকেন্ড সময় লাগছে। ঠিক আছে, এবার যদি বলি আমরা টাইম কি হয়? স্পিডের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনেট, তাহলে স্পিড হবে হচ্ছে আমাদের 125 থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 120। আর স্পিড আর ডিস্টেন্সের রেশিও কি হয়? স্পিড আর ডিস্টেন্সের রেশিও সেম সেম হয়, তাহলে 125, আর এটাও হয়ে যাবে হচ্ছে আমাদের 20 ডিস্টেন্স হয়ে যাবে। দুটোকে যদি আমরা কাটি, কত দিয়ে কাটতে পারবো? 5 দিয়ে কাটতে পারবো। যদি বলি 5 25 হয় 125, আর যদি বলি 5 24 হয় 120। ঠিক আছে, দুজনের মাঝখানে গ্যাপ কত? দুজনের মাঝখানে গ্যাপ হচ্ছে 1। ঠিক আছে, এইবার যদি আমরা দেখি যে এখানে দিয়ে রেখেছে কি? সবকিছু মিটারে দিয়ে রেখেছে, আর আমাদের টোটাল ডিস্টেন্স ছিল 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার কত হয়? 1 কিলোমিটার সমান সমান হয় হচ্ছে আমাদের 1000 মিটার হয়, তাই তো? তাহলে আমাদের পি পুরোটাই দৌড়েছে। তাহলে পি যদি বলি 25, 25 না, ডিস্টেন্স হচ্ছে 1000 মিটারইও দৌড়েছে। 25 এর সঙ্গে কত গুণ করছি? 25 এর সঙ্গে আমরা 40 গুণ করছি। তাহলে দুজনের মাঝখানে ফারাক কত ছিল? ছিল 1 ইউনিটের। তাহলে 1 না, এটার সঙ্গে আমরা 40 গুণ করব, উত্তর আসবে কত? 40 মিটার আসবে উত্তর, যেটা আমরা অপশন নাম্বার যদি বলি এতে আমরা দেখতে পাচ্ছি উত্তরটা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে যে বলো যে অঙ্কটা বুঝতে পারলাম। পরেরটা যদি বলি, টু সার্কেল অফ রেডিয়াস 15 and 18 সেন্টিমিটার টাচ ইচ আদার এক্সটার্নালি, what is the length of the direct common tangent to the two circles? আচ্ছা, সবার প্রথমে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট চেয়েছে, তাই তো? ডাইরেক্ট কমন ট্যানজেন্ট চেয়েছে আমার এখানে। আর এখানে যদি বলি আমরা ইচ আদার বলে রেখেছে টাচ এক্সটার্নালি, আর এক্সটার্নালি যদি টাচ করে তার যদি একটাই ফর্মুলা, সেটা হচ্ছে আমাদের 2 রুটের ভেতরে হয়ে যাবে হচ্ছে আমাদের r1 ইনটু হয়ে যাবে হচ্ছে আমাদের r2। ঠিক আছে, 2 রুটের ভেতরে যদি বলি রেডিয়াস 1 কত ছিল? 15 ছিল, আর একটা ছিল কত? ছিল হচ্ছে আমাদের 18। আচ্ছা, যদি আমরা 15 আর 18 কে ভাঙি, এটা হয় হচ্ছে আমাদের 3 ইনটু 5, আর এটাকে যদি বলি তাহলে 9 ইনটু হয় হচ্ছে আমাদের 2, তাই তো? এবার যদি বলি রুটের ভেতরে একটাই শুধুমাত্র পারফেক্ট স্কোয়ার রয়েছে, সেটা হচ্ছে আমাদের 9, আর 9 যদি বাইরে যায় তাহলে হবে 3, 3 দুগুণে কত হবে? 6। তাহলে রুটের ভেতরে কত পড়লো? 3 5 15, 15 দুগুণে কত হবে? 15 দুগুণে হবে 30, যেটা আমরা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি? ডি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 8 নম্বরের অঙ্ক। কি হবে? দা গিভেন এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু কত সেটা আমাদের জিজ্ঞেস করেছে। এখানে ভ্যালু পুটিং করেও করতে পারবে, অথবা যদি বলি বেসিক মেথড যেটা রয়েছে সেভাবে করতে পারবে। আমরা একটা সূত্র জানি, সেটা কি? সেটা জানি হচ্ছে আমাদের sec স্কোয়ার এ মাইনাসের tan স্কোয়ারের a ইকুয়াল টু কত হয়? হয় হচ্ছে 1। তাহলে এখান থেকে যদি আমরা বলি যে আমাদের sec স্কোয়ার a কত হবে? হবে হচ্ছে আমাদের 1 প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের tan স্কোয়ারের a হয়ে যাবে। তাহলে এটাই আমরা প্রথমে দেখতে পাচ্ছিলাম এই উপরে। তাহলে উপরে কত হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে আমাদের sec এর স্কোয়ারের a হয়ে যাবে। আর নিচে যদি বলি, সেটা রয়েছে হচ্ছে আমাদের কত? রয়েছে হচ্ছে আমাদের cosec স্কোয়ারে রয়েছে a ইনটু দ্য tan a। tan a কে কি বলতে পারি আমরা? tan a কে বলতে পারি sin a ডিভাইডেড বাই হতে পারে cos a। ঠিক আছে, cos যদি উপরে যায় তাহলে cos গুণ হয়ে যাবে sec এর সাথে,
আর কসকে যদি আমরা চেঞ্জ করি তাহলে হয়ে যাবে কি, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 1/sec হয়ে যাবে। তাহলে কস দিয়ে এই কসের যে সেক চেঞ্জ হলাম, এই সেক দিয়ে, আচ্ছা তোমাদেরকে এটা পুরোটাই দেখাই, যদি কস উপরে যায় তাহলে কি হয়ে যাবে, হয়ে যাবে হচ্ছে আমাদের সেক স্কোয়ার এ ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের কসের এ ডিভাইডেড বাই, যদি আমরা কথা বলি ডিভাইডেড বাই এখানে রয়েছে হচ্ছে আমাদের কোসেক স্কোয়ার এ, আর সাইন যদি চেঞ্জ হয় তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 1/কোসেক, তাই তো। এই কোসেক দিয়ে আমরা স্কোয়ারের একটা কাটলাম, আর কস যদি চেঞ্জ হয় কিসে চেঞ্জ হবে, হয়ে যাবে হচ্ছে আমাদের 1/sec, এই সেক দিয়ে উপরে স্কোয়ারটাকে কাটলাম, তাহলে উপরে রইল হচ্ছে আমাদের সেক এ ডিভাইডেড বাই কোসেক এ, যেটাকে আমরা কি বলতে পারি হচ্ছে আমাদের tan a। এবার কি করে tan a পেলাম, আমরা যদি বলি sec কে কিভাবে ভাঙতে পারি 1/cos a, cosec কে কিভাবে ভাঙতে পারি 1/sin a। এবার cos তো রয়েছে নিচে, sin উপরে চলে গেলে হয়ে যাবে হচ্ছে আমাদের উপরে sin, তাহলে sin বাই cos কি হয় হচ্ছে আমাদের tan এর a হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। কি রয়েছে, দ্য মার্কেট প্রাইস অফ দ্য কাপবোর্ড ইজ 15,750 which is 50% above the cost price. It is sold at a discount of 40%. Okay, what is the profit and loss percentage? আচ্ছা, আমি যদি সবার প্রথমে যদি বলি, আমার একটা জিনিস রয়েছে যেটার দাম হচ্ছে আমাদের 100 টাকা, এটার আমি কি করছি 50%, এটা হচ্ছে আমাদের সিপি, ঠিক আছে, এই সিপি কে আমি 50% ইনক্রিজ করছি, দাম দেখাচ্ছি 150 টাকা। এবার এরপরে আমি 40% ডিসকাউন্ট দিচ্ছি, 40% যদি আমরা ডিসকাউন্ট দিই তাহলে কত হয়, 4×15 = 60, মানে 60 টাকা যদি 150 থেকে চলে যায় থাকে হচ্ছে আমাদের 90, আর এই 90টা কি হবে, 90টা হবে আমাদের এসপি। এবার যদি আমরা বলি, আর এটা আমাদের 150টা কি ছিল, মার্ক প্রাইস ছিল, এসপি ছিল হচ্ছে আমাদের কত 90 আসলো। এবার সিপি থেকে আমরা দেখতে পাচ্ছি এসপি কমে বিক্রি করেছি, আমরা কত কমে বিক্রি করছি, 10 কমে বিক্রি করছি, অর্থাৎ 10 টাকা কি হচ্ছে আমার লস হচ্ছে, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা কত নম্বর অঙ্ক, এটা কি হলো আবার, আচ্ছা আচ্ছা পরের অঙ্কে যদি বলি আমরা, সেটা হচ্ছে আমাদের আসলে হচ্ছে 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক আমাদের অ্যালজেব্রা থেকে দিয়েছে, এবং এখানে যদি বলি অঙ্কটা একটু টেকনিক আমাদের ইউজ হবে অঙ্কটায়, সেটা কি আমাদের দিয়ে রেখেছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার যদি আমাদের 7/3 হয়, তাহলে আমাদের a কিউব মাইনাস 1/a কিউব কত, তাহলে আমাদের কি বের করতে হবে, a মাইনাসের 1/a যদি আমরা বের করি, তার থেকে আমরা এটাকে বের করে নিতে পারবো। তাহলে আমরা এখানে যদি একটা জিনিস আমরা যদি করি, সেটা হচ্ছে আমরা এটাকে যদি ফর্মুলায় আনতে যাই, তাহলে এখানে a স্কোয়ার রয়েছে, প্লাসের রয়েছে হচ্ছে আমাদের 1/a স্কোয়ার, এর সঙ্গে আমরা -2 করলাম। এবার এদিক থেকেও আমাদের তাহলে -2 করতে হবে, 7/3 -2 করে দেবো, তাই তো, 7/3 -2 করে দেবো। কেন করলাম আমরা এটাকে ফর্মুলায় আনতে চেষ্টা করলাম, ঠিক আছে, আমরা কি a -1/a এর হোল স্কোয়ারের যে ফর্মুলাটা হয় সেটাতে আনতে চেষ্টা করলাম, ঠিক আছে। এবার যদি পরের লাইনে আসি, সেটা আমরা a -1/a কে আমরা হোল স্কোয়ারে রাখতে পারি, আর এদিক থেকে যদি বিয়োগ করি 3 × 6, 7 থেকে 6 গেলে হচ্ছে আমাদের 1/3 রইবে। তাহলে এখান থেকে যদি বলি a -1/a, এই স্কোয়ার যদি ওইদিকে যায় তাহলে রুট হয়ে যাবে, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের নিচে 1/3 এর রুট হয়ে যাবে। তাহলে আমাদের এটাই দরকার ছিল, এবং এখান থেকে আমরা যদি বলি তাহলে এইটাতে আমরা চলে যেতে পারবো। যদি বলি আমরা এখানে রয়েছে a -1/a কিউ, a -1/a যদি 1/√3 হয়, তাহলে এখান থেকে আমাদের a কিউব -1/a কিউবে যেতে গেলে আমাদের যেটা থাকবে সেইটার কি করতে হবে, সেটা করতে হবে কিউ, আর সঙ্গে প্লাসের যদি বলি করতে হবে 3a, ঠিক আছে। এবার তাহলে এইটার যদি আমরা কিউব করি তাহলে কত আসবে, এটার যদি আমরা কিউব করি আসবে হচ্ছে আমাদের √3 এর কিউব করলে আসবে হচ্ছে আমাদের 3√3 আসবে, আর তার সঙ্গে কি করতে হবে, যোগ 3 গুণ করতে হবে, অর্থাৎ 3 ডিভাইডেড বাই √3 হয়ে যাবে। এখান থেকে লসগু কত আসবে, আসবে হচ্ছে আমাদের 3√3, এখান থেকে 1, আর এদিক থেকে 3 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 9, তাহলে উত্তর কত আসলো আমাদের, আসলো হচ্ছে আমাদের 10 3√3, যেটা আমরা অপশন নাম্বার যদি বলি সেটা আমরা বিতে দেখতে পাচ্ছি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, ঠিক আছে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্ক। যদি অঙ্ক বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে অথবা লাইক করে, অন্তত ভিডিওটায় একটা লাইক করে আমাকে বলো, জানাও যে আমি অঙ্কগুলো বুঝতে পারছি। 11 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, হাউ মাচ চিকোরি কস্টিং 100 টাকা পার কেজি, কতটা আমাদের এই চিকোরি মিশবে কার সাথে, শুড বি অ্যাডেড টু দ্য 40 কেজি অফ কফি। তার মানে এখানে আমরা জানি না যে এইটা কত রয়েছে, এটার সঙ্গে আমাদের কফি রয়েছে হচ্ছে আমাদের কত রয়েছে হচ্ছে আমাদের
40 কেজি, ঠিক আছে, অফ কফি কস্টিং 45 টাকা পার কেজি, সো দ্যাট দ্য মিক্সচার উইল বি কস্ট যদি বলি 60 টাকা পার কেজি হয়ে দাঁড়াবে। তাহলে এটা সেই আমাদের মিক্সচার অ্যালিগেশনের জিনিসটা চলে আসলো। তাহলে আমরা যদি বলি এই যে এক্স যেটাকে আমরা চিকরি ধরে রাখছি, সেটা আমরা জানি না যে কতটা পরিমাণ মিশাচ্ছি, কিন্তু দাম জানি যে 100 টাকা পার কেজি আছে, এবং 40 কেজি আমাদের কফি আছে যার দাম জানি আমরা 45 টাকা পার কেজি, এবং এই দুটোকে আমরা যদি মিশাই তারপর মিক্সচারটা দাঁড়াচ্ছে কি কত, দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 60 টাকা পার কেজি। তাহলে আমাদের এখান থেকে বের করতে বলেছে এই যে চিকরি, যেটা আমরা প্রথমে বলেছি যে কত কেজি আমরা মিশিয়েছি, 100 থেকে যদি 60 কে বিয়োগ করি তাহলে কত আসবে, আসবে হচ্ছে আমাদের 40 আসবে, তাই তো। আর এখান থেকে যদি 45 থেকে যদি 60 কে বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের কত, আসবে হচ্ছে আমাদের 15 আসবে। তাহলে এখানে 40 এর ভ্যালু 40 আসছে 1 গুণ, তাহলে 15 এর ভ্যালু 1 গুণ, তার মানে 15 কেজি হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে অপশন নাম্বার যদি বলি আমরা, সেটা আপনারা ডি তে দেখতে পাচ্ছি 15 কেজি। পরের অঙ্কে যাই, 12 নম্বর অঙ্ক, ভালো অঙ্ক দিয়ে রেখেছে কি না, ট্রায়াঙ্গেল PQR, ঠিক আছে, QR is produced to S if angle PSR যদি আমাদের দিয়ে রেখেছে যে 9x - 15 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল RPQ দিয়ে রেখেছে 2x ডিগ্রি, অ্যান্ড অ্যাঙ্গেল PQR দিয়ে রেখেছে এত, দেন আমাদের ভ্যালু অফ x কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করে রেখেছে। তাহলে এখান থেকে যদি বলি আমরা যে একটা যদি আমরা ট্রায়াঙ্গেলকে আঁকি, এক সেকেন্ড, একটা যদি আমরা এখানে ট্রায়াঙ্গেলকে আঁকি এবং তারপরে বলে রেখেছে যে এই ট্রায়াঙ্গেলটাকে নাম দিয়ে রেখেছে কি, নাম দিয়ে রেখেছে যদি আমরা বলি সেটা দিয়ে রেখেছে এ বি আর, কি দিয়ে রেখেছে না এ বি না, এখানে দিয়ে রেখেছে পি কিউ, আর দিয়ে রেখেছে আর দিয়ে রেখেছে, ঠিক আছে, এবং বলে রেখেছে এই যে কিউআরটা আছে সেই কিউআরটাকে ইনক্রিজ করেছে আগে অবধি টেনে রেখেছে, প্রডিউস করেছে এস অবধি, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমাদের এস অবধি টেনে রেখেছে জিনিসটাকে, ঠিক আছে। এবার আমাদের বলে রেখেছে যে জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে আমাদের যে এইটা এক্স এর ভ্যালু এখান থেকে আমাদের টোটালটা থেকে বের করতে। তাহলে আমরা বের করি এখানে জিনিসটা, আমরা যদি বলি এখানে যেটার ভ্যালু এখানে কি দিয়ে রেখেছে যে অ্যাঙ্গেল PRS, অ্যাঙ্গেল PRS এটা কি দিয়ে রেখেছে নাম, এস দিয়ে রেখেছে। এই যে অ্যাঙ্গেলটা আসলো এটার ভ্যালু দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 9x মাইনাসে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 15 ডিগ্রি, ঠিক আছে। এবার আমাকে বলে রেখেছে অ্যাঙ্গেল RPQ, এই আর এই পি আর কিউ, মানে এই যে অ্যাঙ্গেলটা দাঁড়াচ্ছে এখানে, এইটার ভ্যালু এখানে দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 2x দিয়ে রেখেছে, 2x দিয়ে রেখেছে, এবং বলে রেখেছে যে অ্যাঙ্গেল PQR এটার ভ্যালু কত দিয়ে রেখেছে, এটার ভ্যালু দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 4x প্লাসের দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 15 ডিগ্রি দিয়ে রেখেছে। তাহলে এখান থেকে আমাকে বলেছে x এর মান বের করতে, তাহলে সোজা হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের কি দেখছি, ট্রায়াঙ্গেল PQR এর এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এটা এই যে PRS টা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি হয়, এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হয় হচ্ছে সাম অফ অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার অপোজিটে কি আছে, এই যে অ্যাঙ্গেলের অপোজিটে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেলের এই 2x আর অ্যাঙ্গেল এই যে 4x + 15, এই দুটো সাম করলেই তো বাইরে এটা পাবো। তাহলে আমরা যদি বলি 2x প্লাসের রয়েছে হচ্ছে আমাদের 4x প্লাসের 15 ডিগ্রি, এইটাকে যদি আমরা যোগ করি একসাথে, তাহলেই আমরা এই 9x মাইনাসের 15 ডিগ্রিটা পাবো। তাহলে এখান থেকে যদি বলি আমরা যোগ করে যদি আমরা নামাই পরের লাইনে, এখান থেকে কত আসছে, এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের এখানে 4x ছিল, তাহলে 2x 4x কত হবে, 6x হিসাবে, 6x, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের কত 15 ডিগ্রি রয়েছে, এদিকে 9x মাইনাসের 15 ডিগ্রি, আচ্ছা 9x থেকে 6x গেলে থাকবে হচ্ছে আমাদের 3x, আর 15 যদি এদিকে আসে হয়ে যাবে হচ্ছে আমাদের 30, 3 দিয়ে দিয়ে আমরা 30 কে কাটি, কাটবো হচ্ছে 10, x এর ভ্যালু কত আসলো, x এর ভ্যালু আসলো 10, অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। 13 নম্বর অঙ্ক, a + b যদি 10 হয়, a স্কয়ার + b স্কয়ার আমাদের 58, দেন দ্য ভ্যালু অফ ab। আচ্ছা যদি সবার প্রথমে যদি বলি এখানে ভ্যালু পুটিং দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো। আমরা যদি বলি সেটা হচ্ছে আমাদের 8 আর 2 এ 10 হচ্ছে, 7 আর 3 এ 10 হচ্ছে, আচ্ছা 6 আর 4 এ 10 হচ্ছে, 5 আর 5 এ 10 হচ্ছে, এইভাবে আমরা জিনিসটাকে আনতে পারবো, কারণ এরপরে যদি করি তাহলে আবার এইটাই রিপিট আসবে। তাহলে 8 স্কোয়ার কত হয়, 8 স্কোয়ার হয় হচ্ছে আমাদের 64, 64 আর 2 66, যেটা এটা আসছে না, দুটো যদি স্কোয়ার করি। 7 স্কোয়ার যদি করি, 7 স্কোয়ার হবে হচ্ছে আমাদের 49, এবং 3 স্কোয়ার কত হবে, হবে হচ্ছে 9, 49 আর 9 যদি যোগ করি তাহলে আমাদের 58 আসে, তাহলে মানে আমাদের ভ্যালু পুটিং এ এটা আমাদের মিলে যাচ্ছে, তাই তো। এবার আমাদের চেয়েছে কি এবি, মানে 3 সাথে কত হয়, 3 সাথে হয় হচ্ছে আমাদের 21, যেটা আমরা অপশন নাম্বার ডি তে পাচ্ছি। এভাবে আমরা ভ্যালু পুটিং এর সাহায্যে অঙ্কটা করে ফেলতে পারতাম, কিন্তু অঙ্কটা যদি আমরা ভ্যালু পুটিং না করতে পারতাম তাহলে কি করতাম, এখানে রয়েছে হচ্ছে আমাদের a স্কয়ার প্লাসে রয়েছে হচ্ছে আমাদের b স্কয়ার, রয়েছে হচ্ছে আমাদের 58, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা জানি, সেটা হচ্ছে আমাদের a প্লাস b এর হয় হচ্ছে আমাদের হোল স্কয়ার, মাইনাস কি হয়, হয় হচ্ছে আমাদের 2ab ইকুয়াল টু আমাদের 58।
তাহলে এখান থেকে যদি বলি a প্লাস বির ভ্যালু রয়েছে 10, 10 স্কোয়ার কত হয় 100 হয়। 100 যদি আমাদের 58 100 থেকে যদি 58 বিয়োগ করি তাহলে কত দাঁড়াবে, 100 থেকে 58 কে বিয়োগ করলে দাঁড়াবে হচ্ছে আমাদের 42 দাঁড়াবে। আর এদিক থেকে কত ছিল 2ab ছিল এদিকে। আচ্ছা যদি 2 দিয়ে 42 কাটি কত দাঁড়াবে 21, অর্থাৎ ab এর ভ্যালু কত আসবে 21। যেভাবে ইচ্ছা তোমরা যেভাবে খুশি সেভাবে করতে পারবে, যেভাবে তোমাদের টাইমটা সেভ হবে। ঠিক আছে, 14 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, হোয়াট প্রাইস শুড দ্য ট্রেডসম্যান মার্ক অন অ্যান আর্টিকেল উইচ কস্ট যদি বলি সেটা হচ্ছে আমাদের 153 টু গেইন 20% আফটার অ্যালাউইং আ ডিসকাউন্ট 15%। সেই আমাদের জিনিসটা আমাদের একটা হবে হচ্ছে আমাদের এমপি আর একটা হবে হচ্ছে আমাদের সিপি। এমপির সাথে কি হয়, এমপির সাথে হচ্ছে আমাদের প্রফিট হোক চাই গেইন হোক সেটা হয় যোগ, তাই তো, অর্থাৎ 100 সঙ্গে যদি 20 যোগ করি তাহলে হবে হচ্ছে আমাদের 120। আর ডিসকাউন্ট দিয়েছে কত, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 15%। 15% ডিসকাউন্ট তো এক প্রকার লসই ধরতে পারো। তাহলে সিপির থেকে যদি আমরা 15% 100 থেকে যদি আমরা 15 কে বিয়োগ করি তাহলে দাঁড়ায় হচ্ছে আমাদের 85 দাঁড়ালো সিপি। কিন্তু অঙ্কে বলে রেখেছে কস্টিং কত ছিল, কস্টিং 153 ছিল, 85 দাম কত 153। তাহলে আমাদের 120 প্রাইস কত হবে, আমাদের মার্ক প্রাইসটাই চেয়েছে, তাই তো। তাহলে কত হবে আমি যদি বলি 153 ডিভাইডেড বাই হয়ে যাবে 85 ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের এদিকে 120। ঠিক আছে, এবার যদি 5 দিয়ে কাটি 5 17 হয় 85, আর 120 কে যদি 5 দিয়ে কাটি কাটবো হচ্ছে আমাদের 24 বারে। 17 দিয়ে যদি বলি 153 9 বারে কেটে যায়, 9 24 কত হয়, 9 24 হয় হচ্ছে আমাদের 216, যেটা আমরা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি, সি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 15 নম্বর অঙ্ক। দ্য কস্ট অফ 3 কাপস এন্ড 5 প্লেট দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 1080। তাহলে কস্ট অফ 2 কাপস 4 প্লেট কত হবে, দিয়ে রেখেছে 840। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য কস্ট অফ এ কাপ টু দ্য কস্ট অফ এ প্লেট। একটা প্লেট আর একটা কাপের রেশিও কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করে রেখেছে। তাহলে এখানে 3খানা কাপ আছে, এখানে 2টো কাপ আছে, এখানে 5টা প্লেট আছে, এখানে 4টে প্লেট আছে। যদি আমরা বিয়োগ করি 3টে থেকে যদি 2টো চলে যায় পড়ে থাকবে হচ্ছে আমাদের একটা কাপ, তাই তো, একটা কাপ পড়ে থাকবে। আর 5টা প্লেটের থেকে যদি 4টে প্লেট চলে যায় থাকবে হচ্ছে আমাদের কটা, একটা প্লেট পড়ে থাকবে। আর এই দুটোর দাম যদি বলি আমরা, প্রথমে ছিল হচ্ছে আমাদের 3টে কাপ 5টা প্লেটের 1080, আর 2টো কাপ আর 4টে প্লেটের যদি বলি সেটা 840। 1080 থেকে যদি 840 কে বিয়োগ করি তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 40, আর এর পরে হচ্ছে আমাদের 10 2 করে 240, একটা কাপ একটা প্লেটের। ঠিক আছে, এইবার যদি আমরা বলি যে এখান থেকে যদি বলি আমরা প্রথমেরটায় যেটা ছিল আমাদের, যে 2টো কাপ আর 4টে প্লেট দাম কত ছিল, ছিল হচ্ছে আমাদের 840। এখানে যদি আমরা প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, একটা কাপ পাচ্ছি, এখান থেকে 2টো প্লেট পাচ্ছি, আর এখান থেকে যদি 2 দিয়ে এটাকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে আমাদের 4 2 0 420। একটা কাপ 2টো প্লেট, একটা কাপ 2টো প্লেট দাম কত পাচ্ছি, পাচ্ছি হচ্ছে আমরা কত 420 পাচ্ছি। এবার যদি আমরা এখানে বিয়োগ করি প্লাস মাইনাস করলে এটা তো কেটে যাচ্ছে, এখান থেকে থাকছে একটা প্লেট, 420 থেকে 240 যদি চলে যায় থাকবে কত, থাকবে হচ্ছে আমাদের 180 পড়ে থাকবে। এবার প্লেট যদি আমরা প্রথমেরটাতে এটাতে যদি আমরা বসাই তাহলে আমরা কাপেরটা পেয়ে যাব, যদি 240 থেকে 180 চলে যায় পড়ে থাকবে হচ্ছে কত 60। এবার আমাদের কি চেয়েছে রেশিও, কাপ থেকে প্লেটের, অর্থাৎ কাপ ইস টু প্লেট। কাপ কত আছে, কাপের একটার দাম হচ্ছে 60 টাকা, আর প্লেটের একটা দাম হচ্ছে 180 টাকা। কত আসবে 1:3, যেটা আমরা অপশন নাম্বার যদি বলি এতে আমরা দেখতে পাচ্ছি। 16 নম্বর অঙ্কে যাই। 16 নম্বর অঙ্ক বলে রেখেছে টু সার্কেল টাচ ইচ আদার, আবারও সেই একই অঙ্ক দিয়েছে, টাচ ইচ আদার এক্সটার্নালি। সূত্র কি, সূত্র হচ্ছে আমাদের 2 রুটের ভেতরে r1 ইন্টু হয়ে যাবে r2। তোমরা এই অঙ্কটা করে আমাকে কমেন্টে অবশ্যই জানাও যে উত্তরটা কত আসবে, আশা করি তোমরা অঙ্কটা পারবে। পরেরটা যাই, সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 17 নম্বর অঙ্ক দিয়েছে cos 4a এবং sin 4a দিয়ে গেছে ইজ ইকুয়াল টু কত, সেটা আমাদের জিজ্ঞেস করে রেখেছে। তাই এখান থেকে যদি আমরা সূত্রটাতে ভাঙি তাহলে আমরা বলতে পারি যে cos স্কোয়ারের a প্লাসের sin স্কোয়ারের a ইন্টু cos স্কোয়ারের a মাইনাসের sin স্কোয়ারের a। কারণ কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই তো। এবার যদি বলি এখান থেকে এইটার ভ্যালু তো আমরা জানি যে এটার ভ্যালু কি হয়, সর্বদা হয় 1। আর এখানে কি হবে, এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের cos 2a, তাই তো, cos a মাইনাস sin a, এটার ভ্যালু কি হয় cos 2a। আর cos 2a মানে কি জানি আমরা, cos 2a মানে আমরা দুটো জিনিস জানি, একটা জানি হচ্ছে আমরা যে কি, একটা জানি হচ্ছে আমাদের 2 cos স্কোয়ার a মাইনাসের 1, আর একটা জানি হচ্ছে আমাদের 1 মাইনাস 2 sin স্কোয়ারের a হয়। তাহলে এখানে আমরা যদি বলি সেটা হচ্ছে আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের অপশনে থাকতেই হবে। তাহলে যদি প্রথমে যদি বলি 2 cos স্কোয়ার a প্লাসের 1 আছে, যেটা এখানে মাইনাসের 1 আছে, তাহলে এইটা তো আমাদের হবে না। পরটা যদি বলি 1 মাইনাস 2 sin স্কোয়ার a, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রয়েছে, তাই অপশন নাম্বার বি আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, পরেরটাই যদি যাই আমরা, সেটা হচ্ছে আমাদের 18 নম্বর অঙ্ক। হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ৬২,৫০০ for 2 years at 8
পার অ্যানাম কম্পাউন্ডেড ইয়ারলি। ঠিক আছে, অঙ্কটা দুভাগেই আমি তোমাদের দেখাবো। একটা হচ্ছে আমাদের ট্রি মেথড, যেটা হচ্ছে আমাদের রয়েছে হচ্ছে টোটাল ৬২,৫০০। সেটা যদি বলি আমি প্রথম বছরে যে ইন্টারেস্টটা হবে 8% হারে, সেটা হচ্ছে আমাদের ৬২,৫০০ যদি 8% আমরা বের করি, পার্সেন্টেজের ১০০ দিয়ে তো উপরে দুটো শূন্য কেটে গেল। যদি বলি ৫ আটা হয় ৪০ হয়, ঠিক আছে, ৫ আটা কত হয়, ৫ আটা হয় হচ্ছে আমাদের ৪০-এর শূন্য, হাতে রইল ৪, ৮ দুগুণে ১৬ আর ৪ হয়ে যাবে হচ্ছে আমাদের ২০, হাতে রইল ২, ৬ আটা ৪৮, ৪৮ আর ২ হয়ে যাবে হচ্ছে আমাদের ৫০। অর্থাৎ প্রথম বছরে পাবো হচ্ছে আমাদের 8% হারে ৫,০০০ টাকা পাচ্ছি। এবং দ্বিতীয় বছর যদি বলি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড বছরে যদি বলি আমরা, প্রথমে 8% হারে ৬২,৫০০ ওপর পাবো হচ্ছে আমাদের ৫,০০০ টাকা। এবং এই যে ৫,০০০ টাকাটা, এইটার ওপরেও তো আমার সুদ কাটবে 8% হারেই। ৫,০০০-এর যদি বলি 8% কত হবে, ৫ আটা ৪০, অর্থাৎ ৪০০ হবে। তাহলে টোটাল ইন্টারেস্ট কত দাঁড়ালো, ৫ ৫-এ ১০, আর ১০ আর ৪-এ কত হয়ে যাবে, ৪০০, অর্থাৎ ১০,৪০০ হয়ে যাবে আমার টোটাল ইন্টারেস্ট, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছিলাম। এটা গেল আমাদের ট্রি মেথডটা, যেটা খুবই ইজি জিনিসটা এই ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে। এবং আরেকটা আছে সাকসেসিভ ইন্টারেস্ট, সেটাও আমাদের সোজা ৮ বছরে যদি বলি 8%-এর ২ বছর ইয়ার বলেছে তো, ২ বছরের সাকসেসিভ ইন্টারেস্ট কত হয়, হয় হচ্ছে আমাদের 16.64%। এবার এটা কিভাবে বের করলাম, সেটা হচ্ছে আমাদের a প্লাস এর যদি বলি আমরা ab বাই 100, মানে ৮ ৮ হয়ে যাবে হচ্ছে আমাদের ১৬, আর ৮ ৮ হয় কত, ৬৪ হয়, ৬৪ আর নিচে রয়েছে ১০০, যদি ভাগ করি তাহলে 0.64 আসবে। ঠিক আছে, 16.64 এটাই আমরা পেলাম এখান থেকে। এবার যদি বলি ২ বছরের কথা বলেছে, 16.64, ৬২,৫০০, আর হয়ে যাবে হচ্ছে আমাদের 16.64%। যদি যায় নিচে হবে ১০০, আর দশমিক যদি উঠে যায় তাহলেও হবে ১০০। ঠিক আছে, শূন্য শূন্য দিয়ে নিচের দুটো শূন্য তো কাটলাম। এবার যদি বলি আরো যদি কাটাকুটি করি আমরা অঙ্কটার মধ্যে কি কাটতে পারবো, আমরা যদি বলি এখান থেকে ৫ দিয়ে যদি কাটি বা ২৫ দিয়ে কাটি, কারণ এখানে লাস্টে ২৫ আছে, আর শেষে যদি ২৫ থাকে তাহলে ২৫ দিয়ে অবশ্যই যাবে। ২৫ দিয়ে যদি কাটি তাহলে ২৫ ২৫ হয় ৬২৫, আর ৪ ২৫ হয় ১০০। ৪ দিয়ে যদি এটাকে কাটি, ৪ ৪ হয় ১৬, শূন্য, ৪ ৪ ১৬, ৬ নামবে, দুবারে চলে যাবে, ২ দুগুণে ৪ দুগুণে ৮ বেশি হচ্ছে, একবারে যাবে, অর্থাৎ ৪ ১, আর এদিকে যদি বলি তো আসবে ২, ৬ বারে চলে যাবে, ৪১৬ ইন্টু হবে হচ্ছে আমাদের ২৫। ঠিক আছে, কত আসবে, ৬ ২৫ হয় ১৫০ শূন্য, হাতে রইল কত, ১৫, ২৫কে ২৫, ২৫ আর ১৫তে যদি বলি ৪০ শূন্য, হাতে রইল ৪, ৪ ২৫ ১০০, ১০০ আর ৪-এ যদি বলি সেটা আসবে হচ্ছে আমাদের ১০৪, অর্থাৎ ১০,৪০০ এক্ষেত্রেও আসলো। কিন্তু এক্ষেত্রে একটু হালকা ক্যালকুলেশন আছে, যারা প্র্যাকটিস করছে ক্যালকুলেশন তারা এটা করে যাবে। কিন্তু আমরা মনে হয় যে ট্রি মেথডটা এখানে সব থেকে ইজি, আর এটাই করতে সব থেকে তাড়াতাড়ি হয়ে যাবে। পরেরটা যদি বলি সেটা হচ্ছে আমাদের ১৯ নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে যে PQR এবং DEF এবং অ্যাঙ্গেল গুলো এখানে দিয়ে রেখেছে, বলেছে দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, এবং সবকটাই দেখতে পাচ্ছি আমরা সিমিলারিটির সাইন আছে। আর সিমিলারিটির জিনিস কি জানি আমরা, যে করসপন্ডিং সাইড এবং পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস গুলো কি হবে, ইকুয়াল হতে হবে, তাহলেই জিনিসটা সিমিলার হবে। অর্থাৎ এখানে পি যে অ্যাঙ্গেলটা হবে আমাদের, পি এর সঙ্গে যে ভ্যালুটা আছে, পি এর অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি আমরা ৫২ ডিগ্রি আছে, তাহলে অন্য আরেকটা যেটা এই ত্রিভুজের মধ্যে যেই অ্যাঙ্গেলটা আমার ৫২ ডিগ্রি হবে, সেটাই আমাদের পি এর সমান হবে। অর্থাৎ পি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি আমরা এখানে কত রয়েছে, ৫২। তাহলে এখানে যদি আরো খুঁজি তাহলে এফ দেখতে পাচ্ছি হচ্ছে আমরা ৫২ রয়েছে, অর্থাৎ পি অ্যাঙ্গেলের করসপন্ডিং যদি বলি অ্যাঙ্গেল হয়ে যাবে হচ্ছে আমাদের এফ। ঠিক আছে, এবার এখানে যদি অপশনে একবার চেক করি, অনেকটা এটা কিন্তু রিজনিং এর মতো। ঠিক আছে, যদি বলি এখানে পি রয়েছে, সবার প্রথমে পি এর অপোজিটে কি হবে, এফ হবে, তাহলে এটাতে আছে। এখানে পি এর অপোজিটে কি আছে, ডি আছে, মানে এটা হবে না। এখানে পি এর অপোজিটের এফ আছে, এটাও আমাদের হতে পারে। এখানে পি এর অপোজিটে কি আছে, ডি আছে। ঠিক আছে, যেটা এটাও আমাদের হবে না, তাহলে অপশন আমাদের দুটো বেঁচে রইলো। পরেরটা যদি বলি আমরা অ্যাঙ্গেল কিউ যদি বলে রয়েছে কত, ৭৪, দেখবো এখানে আরেকটা কোথায় ৭৪ রয়েছে এখানে, অর্থাৎ অ্যাঙ্গেল ই। অর্থাৎ অ্যাঙ্গেল কিউ এর যদি বলি করসপন্ডিং হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ই হয়ে যাবে। অর্থাৎ এখানে কিউ আছে, এখানে ই আছে। ঠিক আছে, আমাদের এটা আপাতত এখানে কিউ আছে, এখানে ই নেই, এখানে ডি আছে, তাই এটা আমাদের ভুল হয়ে যাবে, আমাদের অপশন এ হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো জিনিসটা, করসপন্ডিং অ্যাঙ্গেলস এবং যে করসপন্ডিং সাইড গুলো সেগুলো ইকুয়াল হতে হবে কার, না দুটো ট্রায়াঙ্গেলের, তাহলে দুখানা ট্রায়াঙ্গেলকে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল বলতে পারবো। ঠিক আছে, পরের অঙ্কে যাই, ২০ নম্বর অঙ্ক দিয়ে রেখেছে ফাইন্ড দা ফোর্থ প্রপোর্শন। এখান থেকে কত হবে তোমরা বের করে দাও, বের করে আমাকে কমেন্টে অবশ্যই জানাও যে এটার ফোর্থ প্রপোর্শনটা কত হবে। ঠিক আছে, আশা করি তোমরা পারবে। এটা যদি বলি এ, এটা বি, আর এটা সি, কি হয় ফোর্থ প্রপোর্শন বের করতে, বি ইন্টু সি ডিভাইডেড বাই এ করলে আমাদের উত্তর চলে আসবে। আর উত্তরটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাও। পরেরটা যদি বলি আমরা, সেটা দিয়ে রেখেছে ২১ নম্বর। দ্য লেন্থ ব্রেথ এন্ড হাইট অফ আ রুম ৭ মিটার, ৫ মিটার, ৩ মিটার রেসপেক্টিভলি।
Find the cost of whitewashing the wall of the room and the ceiling at the rate of দিয়ে গেছে 16 টাকা পার মিটার স্কোয়ার। আচ্ছা আমি যদি বলি যে লেন্থ দিয়েছে, ব্রেথ দিয়ে গেছে, হাইট দিয়ে গেছে, এবং যে আমাদের ফাইন্ড দা হোয়াইট ওয়াশিং দা ওয়ালস, মানে চারটে দেওয়ালেরই আমাদের রং করতে হবে। তাহলে আমি যদি বলি এই হচ্ছে আমাদের একটা ঘর, যেটা আমাদের কি রকম শেপে থাকে, থাকে হচ্ছে আমাদের কিউবয়েড শেপে, তাই তো? কিউবয়েড শেপে থাকে। আর কিউবয়েডের যদি বলি আমরা যে কার্ভ সারফেস এরিয়া কত হয়, কিউবয়েডের কার্ভ সারফেস এরিয়া হয় হচ্ছে আমাদের 2h ইন্টু হয় হচ্ছে আমাদের লেন্থ প্লাস ব্রেথ, এটা কার্ভ সারফেস এরিয়া হয়ে যায়। আর যদি বলি আমরা প্লাসের কি হবে, প্লাস যদি বলি আমরা যে এই সিলিংটাও আমাদের করতে হবে। আর সিলিংটা কি হয়, সিলিংটা হয় হচ্ছে আমাদের রেক্টাঙ্গুলার ফর্মে, রেক্টাঙ্গুলার ক্ষেত্রফল কি হয়, লেন্থ ইন্টু ব্রেথ হয়ে যাবে, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে এবার যদি আমরা এখান থেকে বলি, তাহলে এখানে 2 তো আছেই, হাইট কত আছে, হাইট আছে হচ্ছে আমাদের 3 এবং লেন্থ আর ব্রেথ যদি বলি সে কত যোগ করলে 7 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 12, 12 দুগুণে 24, আর 3 24 কত হবে, হবে হচ্ছে আমাদের 72, আর যোগ রয়েছে লেন্থ ইন্টু ব্রেথ যদি বলি 7 5, অর্থাৎ 5 7 হবে হচ্ছে আমাদের 35 হয়ে যাবে। তাহলে 72 সঙ্গে যদি আমরা 35 যোগ করি কত আসবে, 72 সঙ্গে 35 যোগ করলে আসবে হচ্ছে আমাদের 107, এবং প্রত্যেক স্কোয়ার মিটার বলে রেখেছে 16 টাকা করে, প্রত্যেক স্কোয়ার মিটার কত 16 টাকা করে। তাহলে আমরা গুণ করি, 7 কত হয় 112, 112 12 হাতে রইল 1, 16 কে 16, 16 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 17, অর্থাৎ 1712 টাকা আমার টোটাল খরচা পড়বে, যেটা আমরা অপশন নাম্বার এতে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 22 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন সাম অফ মানি ইজ 11,220 টাকা at the rate of যদি বলি 16.12% পার অ্যানাম ফর দা 8 বছর 3 মাস, then what is the principal amount কত? তাহলে আমরা প্রিন্সিপালটাকে ধরে নিই 100, এবং রেটের যদি কথা বলি সেটা রয়েছে কত 16.12%, মানে 16 দুগুণে 32 আর একে 33, 33/200। আর যদি বলি আমরা টাইম কত আছে, টাইম আছে 8 বছর 3 মাস, তাহলে 8 তো রইলো, 3 মাসটাকে আমরা 3/12 করতে পারি, 3 দিয়ে 12কে কাটলে 1/4, 4 32 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 33, এক্ষেত্রে আমাদের 33/4 আসলো। তাহলে প্রিন্সিপাল রইলো 100, তার উপর যদি বলি আমি 33/200 হচ্ছে আমাদের রেট, ইন্টুতে যদি বলি আমরা রয়েছে হচ্ছে আমাদের 33/4, এটা হচ্ছে আমাদের টাইম, ইকুয়াল টু আমাদের উত্তরে কত দিয়েছে, ইন্টারেস্ট আসবে হচ্ছে আমাদের 11,220 টাকা। ঠিক আছে, এবার যদি এখান থেকে সিম্পলিফাই করি, 200 শূন্য দুটো দিয়ে 100 শূন্য দুটো কেটে গেল। ঠিক আছে, এবার এখান থেকে 33 যদি বলি এটাকে কতবারে কাটতে পারবো আমরা, এখান থেকে যদি বলি আমরা 33 কে 11 দিয়ে 3 বারে কেটে দেবো, আর এটাকে 11 দিয়ে একবারে, 0 বারে, 2 বারে আর একটা 0 বারে, 3 দিয়ে 102 কে আরামসে কাটতে পারবো কতবারে, 34 বারে, একটা 0 পড়ে রইলো সেটা হচ্ছে 0টা। এবার এখানে একের ভ্যালু কত দাঁড়ালো গিয়ে, একের ভ্যালু দাঁড়ালো হচ্ছে আমাদের 340 ইন্টুতে 4 দুগুণে কত, 4 দুগুণে 8, আর ডিভাইডেড বাই কত দাঁড়াবে, ডিভাইডেড বাই দাঁড়াবে হচ্ছে আমাদের 33 দাঁড়াবে। ঠিক আছে, এবার যদি আমরা এখান থেকে 100 ভ্যালু, 100ই তো আমাদের প্রিন্সিপাল, 100 ভ্যালু যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের কি হবে, 100 ভ্যালু বের করতে হলে আমাদের 100 দিয়ে উভয় সাইডেই গুণ হবে, তাহলে এদিকেও আমাদের 100 দিয়ে গুণ হবে, 3 4 0 ইন্টু রয়েছে 8 ইন্টু 100, আর ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই রয়েছে হচ্ছে আমাদের 33। ঠিক আছে, আচ্ছা এদিক থেকে যদি বলি আমরা 34টাকে অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা কাটি, 33 1 আসবে, তাহলে আমাদের উপরে কত আসবে 8000, এবং যেহেতু আমরা 33 আর এখানে 34 সামান্য কিছুই বাড়বে, তাই আমরা অপশন ডি কে চুজ করতে পারি, 8240 242, এটা আমাদের হয়ে যাবে। কিন্তু আমরা যদি না করে যদি অঙ্কটা করার চেষ্টা করি তাহলে কিভাবে করতে পারবো, যদি বলি 8 34, 8 34 কত হয় 272, আর এদিকে রয়েছে 3টে শূন্য, তাহলে যদি এখান থেকে কত আসবে, এখান থেকে যদি বলি আমরা যদি পাই সেটা পাবো হচ্ছে আমাদের 272, আর দুটো শূন্য, 3টে শূন্য পিছনে রইলো, কত দিয়ে ভাগ করব, ভাগ করবো হচ্ছে আমাদের 33 দিয়ে। আচ্ছা যেহেতু বলবো এখানে 3 8 24 আর 3 9 27 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 বারেই আমরা একবার চেক করে দেখবো যে হচ্ছে কিনা। 8 বারে যদি বলি 3 8 24 4, 3 8 24 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 26, কত নামছে 4 এর পরে হচ্ছে আমাদের 8 করে 12, হাতে রইলো 1, 6 কে 7 7 মিলে গেলে 0, এদিক দিয়ে 80। আচ্ছা 33 এর সঙ্গে যদি বলি 2 গুণ করি তাহলে আসবে 66, 3 গুণ করলে আসবে 99, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দেবো, 2 দিয়ে নিয়ে আসবো হচ্ছে আমাদের 66। ঠিক আছে, যেই দেখছি 8 আর 2, আর 8 আর 2 রয়েছে একটা অপশনেই, সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি তে। ঠিক আছে, তোমরা যেভাবে হোক তাড়াতাড়ি অপশনটা দেখো, তোমরা এটাকে অ্যাজাম্পশনের মাধ্যমে করে ফেলতে পারতে। ঠিক আছে, যেহেতু আমরা এখানে বলেছিলাম যে 33 নিচে রয়েছে আর উপরে 34, খুব একটা হেরফের না, একের হেরফের, তাহলে এটাকে কেটে গেলে পুরো 1 করে থাকবে, আর 8000 থাকবে, আর সামথিং কিছু বেশি হবে, তাই জন্য 8242টা। পরের অঙ্কে যাই, 23 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে, এ টেলর বাই দা লাইনিং ক্লথস from a wholesale merchants and cheat him by using a measurement tape
which is 5 সেন্টিমিটার longer than the normal tape। ঠিক আছে, যদি বলি আমরা 1 সেন্টিমিটার কত হবে, 1 সেন্টিমিটার যদি বলি সমান সমান যদি বলি সেটা হয়ে আছে 1 মিটার সমান সমান কত হয়, 1 মিটার হয় সমান সমান যদি বলি 100 সেন্টিমিটার হয়। ঠিক আছে, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এবার কি বলছে যে যখন ও কিনতে যাচ্ছে মার্চেন্টের কাছে তখন একটা টেপ ইউজ করছে, যেটা নর্মাল যে টেপটা 100 সেন্টিমিটার সেটাই 5 সেন্টিমিটার বেশি দেখাবে ওর টেপে, অর্থাৎ 5 সেন্টিমিটার মেপে ও নিয়ে চলে আসছে। এবং পরের লাইনে বলি দ্য টেলার অফার দ্য কাস্টমার এট আ কস্ট প্রাইস while stitching different garments and using the measurement tapes which is 5 cm shorter than the normal tape। আচ্ছা নর্মাল টেপ ছিল 100 সেন্টিমিটারে, এর থেকে যদি 5 সেন্টিমিটার কম নিই তাহলে হয়ে যাবে আমাদের 95 সেন্টিমিটারের টেপ দিয়ে ও নিজেটা ওটাকে মেপে কাস্টমারকে দিয়েছে। এবং বলেছে এই যে পুরো জিনিসটা ঘটলো তাতে যে লাভটা, সেই লাভের পার্সেন্টেজটা কত। তাহলে আমি দেখতে পাচ্ছি কত কমাচ্ছে, কমাচ্ছে হচ্ছে আমাদের 10 কমাচ্ছে, তাই তো 10 সেন্টিমিটার, কতর মধ্যে কাস্টমারকে দিচ্ছে হচ্ছে আমাদের 95, তাহলে 95 দিয়ে দেবো। ঠিক আছে, এবার যদি এখানে গুণ করি তাহলে উপরে তো আমাদের 100 আসলো। আচ্ছা 95 10-এ যদি বলি তাহলে আসবে 950, হাজারের মধ্যে 950 গেলে থাকবে কত, থাকবে হচ্ছে আমাদের 50, আর নিচে কত থাকবে, থাকবে হচ্ছে আমাদের 95। 5 দিয়ে যদি কাটি উপরে থাকবে 10 আর নিচে থাকবে হচ্ছে আমাদের 5 19 হয় 95, অর্থাৎ 10 পূর্ণ 10/19%, যেটা অপশন নাম্বার আমরা ডি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্ক 24 নম্বরের অঙ্ক কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে if the account department has 198 male employees and R&D has 100টা male employees, then the total number of female employees in these two department will be কত। আচ্ছা ফিমেল এমপ্লয়ের কথা আমাদের এখানে জিজ্ঞেস করেছে, সেটা আমরা দেখে নেব। এখানে দিয়ে রেখেছে দ্য পার্সেন্টেজ অফ দ্য ফিমেল এমপ্লয়িজ এত। তাহলে আমি যদি বলি প্রথমে একটা দিয়ে রেখেছে R&D আর একটা দিয়ে রেখেছে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টস, এই দুটোই দিয়ে রেখেছে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টস আর হচ্ছে R&D তে। তাহলে এখানে যদি বলি ফিমেল এমপ্লয়ি রয়েছে পার্সেন্টেজ 60%, আমি টোটালটা ধরে নিলাম কত 100, তার মধ্যে যদি ফিমেল যদি থাকে হচ্ছে আমাদের 60, তাহলে আমাদের মেল কত থাকবে, মেল থাকবে 40। আর এখানে প্রশ্ন অনুসারে আমাদের যদি বলি R&D তে রয়েছে মেল 100টা, তাহলে 40-এর ভ্যালু কত, 40-এর ভ্যালু রয়েছে হচ্ছে আমাদের 100, তাহলে 40-এর সঙ্গে যদি বলি আমরা 2.5 গুণ করলে আমাদের 100 আসে, 60-এর সাথেও আমাদের 2.5 গুণ করব কত আসবে, 6 25-এ হয় 150, তাহলে 150 জন আসবে হচ্ছে আমাদের ফিমেল। পরেরটাই যাই আমরা, পরেরটাই যদি বলি আমরা কি আসবে আমাদের অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যদি বলি 198টা মেল আছে, আর এক্ষেত্রে যদি আমরা পার্সেন্টেজের কথা বলি 10% হচ্ছে আমাদের ফিমেল আছে, তাহলে টোটাল যদি বলি 100, তার মধ্যে ফিমেল রয়েছে কত 10%, মেল কত থাকার কথা, থাকার কথা 90, আর এই 90 এর ভ্যালু এখানে কত দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 198। ঠিক আছে, অর্থাৎ 2.2 গুণ করলে আসবে 198, তাহলে 10-এর সঙ্গে আমরা কত গুণ করব, 2.2 গুণ করব, আসবে কত, আসবে হচ্ছে আমাদের 22। এটাই তো আমাদের চেয়েছে, কি চেয়েছে, চেয়েছে ফিমেল কত সেটা আমাদের জিজ্ঞেস করে রেখেছে। তাহলে প্রথমে ফিমেল কত ছিল, ফিমেল ছিল 150, আর পরের ফিমেল কত ছিল হচ্ছে 22, 22 আর 150 দিয়ে যদি কথা বলি আসবে কত 172, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। আজকে আমাদের লাস্ট অঙ্ক সেটা হচ্ছে 25 নম্বর অঙ্ক। ওহো, এটা তো অ্যালজেব্রার অঙ্কটা, সেই অঙ্ক আমাদের। ঠিক আছে, a + 1/a যদি আমাদের 8 হয় তাহলে a² + 1/a² কত হবে। ঠিক আছে, তোমাদের আমি সূত্রটা বলে দিচ্ছি কি হবে সূত্র, সূত্র হবে হচ্ছে আমাদের a² - 2 করে আমাকে কমেন্টে অবশ্যই জানাও যেটার উত্তরটা কত আসবে। ঠিক আছে, আজকে এই ছিল 25টা অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, তো যদি মনে হয় যে চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি এবং করা দরকার, যে এরকম ধরনের ভিডিও এবং এরকম ধরনের অঙ্কের সলিউশন তোমাদের অঙ্কের স্পিডটাকে আরো ইনক্রিজ করবে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, তো আজকে এই অবধি।